আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের জেলি বানাবো। কোনো রকম ফ্রুট কালার ছাড়াই। প্রথমে জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে জলপাইগুলোকে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে 2-3 ঘন্টা। তারপর জলপাইগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে টক ভাবটা কমে যায়। জলপাইগুলোকে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব যাতে পানিটা একটু ঘন হয়ে আসে। তো এই পর্যায়ে আমার জলপাইগুলো সেদ্ধ করা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। জলপাইয়ের পানিটাকে ছেঁকে নেব ভালো করে, যাতে জলপাইয়ের কোনো অংশ পানির সাথে না থাকে। তো আমার পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেল। এবার আমি একটি কাপ দিয়ে এই পানিটাকে মেপে নেব। ঠিক যতটুকু পানি ততটুকু পরিমাণে চিনি দিতে হবে। তাই যেই কাপটা দিয়ে আপনি পানিটা মাপবেন ঠিক সেই কাপটা দিয়েই আপনি চিনিটাও মেপে নেবেন। এবার আমি সে পানিটাকে একটা পাতিলে দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় পানির কালারটা পরিবর্তন হয়ে আসছে আর পানিটাও আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এ পর্যায়ে লেবুর রস এবং একটুখানি ভিনেগার দিয়ে দিতে হবে। লেবুর রস এবং ভিনেগার দিয়ে দেওয়ার পর দেখবেন কালারটা আরও তাড়াতাড়ি চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটি রং চলে আসবে। তো দেখুন দেখতে দেখতে কি সুন্দর কালার চলে আসলো। আমার জেলিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা উঠিয়ে নেব। এবার চেক করে নেব এটা হয়েছে কিনা। একটা বাটির ভিতর পানি রেখে তার মধ্যে একটুখানি জেলি রাখলেই বুঝতে পারবেন যে এটা আসলে হয়ে গেছে। এবার একটি পাত্রে আমরা জেলিটাকে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা অনেক দিন ভালো থাকবে। এটা কিন্তু ফ্রিজ ছাড়া বাইরে রাখলেও জমে যাবে, খুব সুন্দরভাবে জমে যায় এটা ফ্রিজের বাইরে বসেও। ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমাদের জেলিটা কিন্তু তৈরি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখন তো জলপাইয়ের সিজন চলছে, রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু কোনো রকম ফ্রুট কালার ব্যবহার করা হয়নি তাই বাচ্চারাও খেতে পারবে খুব ভালো। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর কি সুন্দর রং। আমি একটু আপনাদেরকে পাউরুটির সাথে লাগিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।